দর্শক, রাজধানীর দিয়াবাড়ি হাট থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রমন। দর্শক, পুরোপুরি জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমি আছি জিয়াবাড়ি হাটে। এই হাটের যে অবস্থা এখন যদি বলতে চাই যে ক্রেতা সমাগম প্রচুর হয়েছে এবং সকাল থেকে কিন্তু ক্রেতা সমাগম কিছু কম ছিল, বৃষ্টি ছিল। এরপর যখন সূর্য উঠেছে অর্থাৎ রোদ উঠেছে, বৃষ্টি কমে গেছে, তখন থেকে কিন্তু ক্রেতা সমাগম বাড়ছে। ক্রেতা সাধারণের সাথে আমরা কথা বলেছি যে ক্রেতা সাধারণরা বলছে যে এখনো পর্যন্ত এই হাটে যে মাঝারি ধরনের গরু রয়েছে, সেই মাঝারি ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণে দাম হাঁকছেন বিক্রেতারা, এবং বিক্রেতারা বলছেন যে দাম অতটা বেশি না, কিছুটা সাশ্রয়ী রেটে কিন্তু তারা বলছে যে এই দামটা আসলে ন্যায্য, তাদের এটা প্রাপ্য, তারা কিন্তু দাবি করছে। তবে ক্রেতা বিক্রেতাদের যে এই হাকডাকের মধ্যেই কিন্তু কিছু পশু বিক্রি হচ্ছে। আমরা হাসিলগড়ের সামনেও কিন্তু পশুগুলো দেখতে পেয়েছি যে যেগুলো বিক্রি হয়েছে হাসিল দিয়ে তারা নিয়ে যাচ্ছে। তবে আমরা যতটুকু পর্যন্ত তথ্য নিয়েছি, এখানে ঘুরেছি, ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, যারা ইজারা নিয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের সবার যে মতামত সেটা হচ্ছে যে হাতে আরো একটি দিন আছে, সেই একটি দিন থাকার কারণে আসলে তারা অপেক্ষা করছে, দাম ছাড়ছে না বিক্রেতারা, এবং ক্রেতারাও অনেকটা না কেনার মত। আজকে শুধু দেখে যে হচ্ছে তারা অপেক্ষা করছে যে আগামীকালকে তারা কিনবে, এরকম একটি অবস্থা কিন্তু এখানকার তৈরি হয়েছে। এবং এখানকার যে অবস্থা, এই হাটের যে অবস্থা, সেই হাটের অবস্থা যদি আমি একটু বলতে চাই যে পর্যাপ্ত পরিমাণে গরু অর্থাৎ পশু কিন্তু এখানে আনা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে ছাগল আনা হয়েছে, বিভিন্ন জেলা থেকে তারা নিয়ে এসেছে। অর্থাৎ বলা যায় যে একরকমের যে প্রচুর পরিমাণে সরবরাহ রয়েছে এই পশুর হাটে। তো এই ছিল আমার কাছে আপাতত জিয়াবাড়ি হাট থেকে সর্বশেষ